হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল আড্ডা 24/7 বাংলা। আমি তোমাদের অপূর্ব স্যার নিয়ে এলাম আজকে একটা জোরদার খবর নিয়ে। এসএসসি বেশ কিছু সূক্ষ্ম পোস্ট এনে দিয়েছে আমাদের সামনে এসএসসি ফেস এক্সাম বা সিলেকশন পোস্টের মাধ্যমে। অর্থাৎ সেই জন্যই আজকে তোমরা দেখতে পাচ্ছ, যেটা আমি বলেছি, ফেস এক্সাম বা সিলেকশন পোস্ট হচ্ছে শর্টকাট টু এসএসসি এক্সামস বা এসএসসি জবস। কিভাবে, সেই সম্পূর্ণ তথ্য নিয়ে আজকে আমি চলে এসেছি। যোগ্যতা, সিলেবাস, নিয়োগ পদ্ধতি, স্যালারি কেমন, কাট অফ কত, একটা পরীক্ষা দিয়ে কি চাকরি নাকি আরো কিছু স্টেজেস আছে, সব কিছু নিয়ে আজকে আমরা চলে এসেছি এই সেশনটা নিয়ে। তো সেশনটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সেশনটাকে শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। সবার আগে আমাদের এই পরীক্ষার ব্যাপারে আমরা কিছু বিশেষ এবং কিছু জরুরি তথ্য আমরা জেনে নেব। প্রথম কথা হচ্ছে, এখানে কিন্তু তোমরা মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং যারা গ্র্যাজুয়েশন তিনজনেই পরীক্ষা দিতে পারো। এখানে ফর্ম বেরোবে 16 এপ্রিল, পরীক্ষা হবে জুন বা জুলাই মাসে। জুনের লাস্ট উইক থেকে স্টার্ট হবে, জুলাই মাসের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড উইক অবধি চলবে। এবং তাহলে তোমাদের কাছে কিন্তু বেশি সময় নেই। এসএসসির যে পড়াশোনা, সেই পড়াশোনা দিয়েই তুমি এই পরীক্ষা পাস করতে পারো। বয়স সীমাগত মিনিমাম এজ হচ্ছে 18। একটা পোস্ট আছে যেখানে মিনিমাম এজ হচ্ছে 20, বাকি সবগুলোর মিনিমাম এজ হচ্ছে 18। ম্যাক্সিমাম এজ হচ্ছে 25 আছে, 28 আছে, 30 আছে, 42 আছে। এবং এগুলো সবই পোস্ট ওয়াইজ, অর্থাৎ যেমন যেমন পোস্ট তেমন তেমন এজ লিমিট। এখানে পরীক্ষা হচ্ছে একটাই, সিঙ্গেল এক্সাম। এখানে ভাষা হচ্ছে ইংরেজি বা হিন্দি। এক্সাম সেন্টার আমাদের পশ্চিমবঙ্গে পড়ে কলকাতায়, শিলিগুড়িতে এবং কল্যাণীতে। অন্যান্য রাজ্যেও পড়ে, বাট আমরা আমাদের রাজ্যেরই কথা বলবো। অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 100 টাকা। ওমেন বা মেয়ে, এসসি এসটিদের জন্য অ্যাপ্লিকেশন ফি লাগবে না, পুরোপুরি ফ্রি। চলে যাবো নেক্সট পরেরটা, নিয়োগ পদ্ধতি। ভালো করে দেখতে হবে নিয়োগ পদ্ধতিটা কিভাবে। এখানে সিবিটি একটাই এক্সাম হবে। বেশ কিছু পোস্ট আছে যেখানে টাইপিং টেস্ট আছে, কয়েকটা পোস্ট আছে স্কিল টেস্ট লাগবে। যেখানে কি কি স্কিল লাগবে, ফটোগ্রাফি, ডেটা এন্ট্রি এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি। এগুলো বিভিন্ন পোস্ট ওয়াইজ ভ্যারি করছে। সমস্ত পোস্টেই কম্পিউটার প্রফিসিয়েন্সি লাগবে না, কিছু পোস্টে লাগবে। সেরকমই সমস্ত পোস্টে ডেটা এন্ট্রি বা ফটোগ্রাফি লাগবে না, কিছু কিছু পোস্টে লাগবে। বেশ কিছু জায়গায় এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট কিছু আছে, যেখানে তোমাদের এগ্রিকালচার সম্পর্কিত বা লাইব্রেরি বা ডকুমেন্টেশন সম্পর্কিত বিষয় তুমি স্নাতক হও, সেক্ষেত্রে তোমাদের কিন্তু সেই ধরনের প্রফিসিয়েন্সি টেস্টের তোমাদেরকে দেওয়া হবে। নেক্সট হচ্ছে আমাদের এক্সাম প্যাটার্ন আমাদের হচ্ছে 4টা সাবজেক্ট নিয়ে হচ্ছে। রিজনিং, ম্যাথ, ইংরেজি এবং জিকেজিএস। রিজনিংয়ে 25টা কোশ্চেন, টোটাল নাম্বার 50, 50 মার্কস। ম্যাথ হচ্ছে 25টা কোশ্চেন, টোটাল মার্কস 50। ইংলিশও 25, টোটাল মার্কস 50। জিকেজিএসও 25টা কোশ্চেন, টোটাল মার্কস হচ্ছে 50। 200 মার্ক হচ্ছে টোটাল। 100খানা কোয়েশ্চেন, 1 ঘন্টা টাইম পাবে তোমরা এই পরীক্ষাটা দেওয়ার জন্য। এই পরীক্ষাটাতে পাস করলে যারা কাট অফ ক্লিয়ার করবে, বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন কাট অফ ক্লিয়ার করবে, তারা চাকরি পেয়ে যাবে। এবারে এখানে আমাদের শর্ট লিস্টিং কি করে হয়, শর্ট লিস্টিং রেশিওটা ভালো করে দেখে নাও। শর্ট লিস্টিং রেশিওটা হচ্ছে পোস্ট ওয়াইজ। যদি কোনো পোস্টে ভ্যাকেন্সি 5 থাকে, 5 অবধি, কারণ খুব ছোট ছোট পোস্ট আছে, ওই জন্য শর্টকাট না, শর্টকাট তো ওই জন্যই বলছি। কেন আজকে আমরা শর্টকাট বলছি, কারণ খুব ছোট ছোট পোস্টের মধ্যে দিয়ে তুমি বেরিয়ে যেতে পারো। শর্টকাট খুব ছোটই হয়, আমরা জানি, এমনি রাস্তায় চলতে গেলে শর্টকাট ছোটই হয়। এবারে দেখো, এখানে যদি 5-এর বেশি ভ্যাকেন্সি হয়ে যায়, ধরো 10 ভ্যাকেন্সি আছে, তাহলে তোমাকে 10 জনের মধ্যে একজন। আর যদি 5টা বা 5-এর কম ভ্যাকেন্সি থাকে, সেখানে 20 জনের মধ্যে একজনকে নেওয়া হবে। তো এইভাবে আমাদের শর্ট লিস্টিংটা হয়। হয়ে গেল। এবারে আমরা চলে আসছি আমাদের পোস্ট ডিটেলস। আমাদের পোস্ট বিভিন্ন লেভেলের রয়েছে। মাধ্যমিক বা 10+ লেভেলে যে পোস্টগুলি রয়েছে, কয়েকটা জনপ্রিয় পোস্ট: মেডিকেল অ্যাটেন্ডেন্ট, এমটিএস, লাইব্রেরি ক্লার্ক, অফিস অ্যাটেন্ডেন্ট, ড্রাফটসম্যান। এখানে এইচএস লেভেলের যে পোস্টগুলি আছে, সেখানে বয়স সীমা দেখে নাও 18 থেকে 28। মাধ্যমিক লেভেলে বয়স সীমা 18 থেকে 25। এবং এখানে দেখো নার্সিং অফিসার, ফার্মাসিস্ট, সার্ভেয়ার, জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার হচ্ছে আমাদের এইচএস লেভেলে চলে গেল। আমাদের গ্র্যাজুয়েশন লেভেলে আমাদের এজ হচ্ছে 18 থেকে 30 এবং 20 থেকে 25। এর মধ্যে রয়েছে অ্যাসিস্ট্যান্ট টেক অফিসার, টেকনিক্যাল অফিসার, রিসার্চ অ্যাসোসিয়েট, সিনিয়র ইনভেস্টিগেটর, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কামস স্টোর কিপার এবং অ্যাকাউন্টেন্ট। এই পোস্টগুলি বেশ কিছু জনপ্রিয় পোস্ট, যেখানে ভ্যাকেন্সি তুলনামূলক সিগনিফিকেন্ট আসে, ভালো আসে। 5-এর বেশি আসে, তোমরা 5-এর বেশি হলে 10-এর মধ্যে একজন, সেক্ষেত্রে কম্পিটিশনটা আমাদের একটু কম হয়ে যাচ্ছে। তো এইগুলো পোস্টের ওপরে তোমরা অ্যাপ্লাই করতে পারো। বেশ কিছু এর মধ্যে পোস্ট আছে যেখানে বিশেষ বিষয় তোমাকে স্নাতক হতে হবে, এবং সেটা কয়েকটাই আছে। জেনারেল পোস্টও তুমি এর ভেতরে পাবে। নেক্সট হচ্ছে আমাদের স্যালারি। পোস্ট ওয়াইজ তুমি যদি স্যালারি দেখো, বিভিন্ন পোস্ট যেগুলো মাধ্যমিক পোস্ট, সেখানে মোটামুটি 30,000 থেকে শুরু হচ্ছে। এবং যদি তুমি গ্র্যাজুয়েশন লেভেলে যাও, তুমি কিন্তু 80K অবধি স্যালারিও দেখতে পাবে। এইথ পে কমিশনের ক্ষেত্রে তোমাদের যে বিভিন্ন স্যালারিগুলো রয়েছে, সেটা হচ্ছে 50K থেকে 1.5 লাখ। এবারে তুমি বলছো আদার ফেসিলিটিস কি, স্যার ডিএ পাবো, এইচআরএ পাবো, হাউস রেন্ট অ্যালাউন্স পাবো,
মানে যেখানে তুমি বাইরে কোথাও পোস্টিং পেলে সেখানে হাউস রেন্ট থেকে অ্যালাউন্স পাবে সিজিএইচএস, এবং সেটা কিলোমিটার অনুযায়ী পাবে। কিলোমিটার অনুযায়ী তোমরা ট্রান্সপোর্ট অ্যালাউন্স তোমরা পাবে, এনপিএস পাচ্ছ, ইপিএফও পাচ্ছ, এবং ফ্যামিলি হেলথ বিভিন্ন যে স্কিমসগুলো রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের সেগুলো তোমরা পাবে। স্যার আমরা পোস্ট ওয়াইজ, প্রত্যেকটা পোস্ট ওয়াইজ কি কি আমাদের এলিজিবিলিটি লাগবে, কি কি বয়স, কি কি আমাদের স্যালারি, সেটা আমি কোথা থেকে দেখব। দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কোথা থেকে তোমরা দেখবে। এইখানে দেখো আমি একটা জায়গায় এসেছি, সেটা হচ্ছে ssc.gov.in RHQ সিলেকশন পোস্ট। কিছু না, তোমাকে একটা জিনিস খালি সার্চ করতে হবে গুগলে, এসএসসি ফেজ এক্সাম পোস্ট ডিটেলস। ঠিক আছে, আমি পিস্ট ডিটেলস হয়ে গেছে, এটা পোস্ট ডিটেলস হবে। ঠিক আছে, এটা আমি ভুল হয়ে গেছে, যাই হোক ওটা নিয়ে নেবে তোমার। এই হয়ে গেল, এবার পোস্ট ডিটেল এসএসসি এসছে, ssc.gov.in এইটা, এইখানে ক্লিক করবে, এইখানে ক্লিক করে সিলেক্ট করবে নিজের রিজিয়ন। তো 2024-এরটাই দেখি আমি, লাস্ট আমার 2024 হয়েছে। রিজিয়ন সিলেক্ট করো, রিজিয়ন ইস্টার্ন রিজিয়ন সিলেক্ট করবে, বা তুমি সেন্ট্রাল রিজিয়নে চাকরি করতে চাইলে সেন্ট্রাল রিজিয়নে দেখবে। ইস্টার্ন রিজিয়নে দেখি পশ্চিমবঙ্গে সার্চ করবে, সার্চ করলে তুমি এখানে বিভিন্ন পোস্ট পেয়ে যাচ্ছ, এবং তার কি কি লেভেলের স্যালারি, এবং সেক্ষেত্রে কি কি অ্যাকশন নিতে হবে, মানে কিভাবে কি কি লাগবে, জব রিকোয়ারমেন্টস কি দেবো। কিছু কিছু জায়গায় তোমার জব রিকোয়ারমেন্টস লাগবে গ্র্যাজুয়েশন এন্ড অ্যাবভ, এসেনশিয়াল কোয়ালিফিকেশন ব্যাচেলার্স ডিগ্রি উইথ জিওলজি, বেশ কিছু জায়গায় জিওলজি লাগে, কিছু জায়গায় এগ্রিকালচার লাগে। তো যারা বিশেষ বিষয়ে স্নাতক তারা সবাই তো আর জিওলজিতে নেই। এবার তার মানে কি এই জায়গাতে কিন্তু অনেক এই পোস্ট মানে এই বিশেষ বিষয় অনুযায়ী যে পোস্টগুলি রয়েছে সেই পোস্টগুলিতে কিন্তু কম্পিটিশন অনেক কম হয়ে যাচ্ছে, কারণ সবার কাছে কিন্তু জিওলজি বা এগ্রিকালচার বা বিশেষ কোনো মানে তুমি বলতে পারো যে স্নাতকের বিষয় নেই। বেশিরভাগেরই আমরা জেনারেল সাবজেক্টের উপরে স্নাতক করে থাকি বা গ্র্যাজুয়েশন করে থাকি। নেক্সট দেখো প্রচুর, যেমন ফটোগ্রাফারের জন্য ফটোগ্রাফির উপরে তোমাকে নলেজ লাগবে, বোটানিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এরকম প্রচুর তুমি পেতে থাকবে। এখানে দেখবে যেগুলো যেগুলো বেতন যেমন 19,000 থেকে, এগুলো হচ্ছে মাধ্যমিক লেভেল, স্টোর ক্লার্ক। দেখো এখানে তুমি যদি যাও তাহলে এক্ষেত্রে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন এসেন্সিয়াল কোয়ালিফিকেশন খালি 12+ লাগবে, এটা এইচএস পাস। তো তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকটা পোস্ট খুলে খুলে তুমি দেখে নিতে পারো যে কত বেতন আছে। টাইপ অফ স্কিল টেস্ট, কম্পিউটার টাইপিং স্পিড 30 ওয়ার্ডস পার মিনিট ইন ইংলিশ অ্যান্ড 25 ওয়ার্ডস পার মিনিট ইন হিন্দি। তো ইংরেজি এবং হিন্দিতেই তোমাদের ভাষা আমি বলেই দিয়েছি, এবং সেখানে তোমাদের ইংরেজিতে তুমি টাইপ করতে পারো, যেমন এসএসসির বিভিন্ন টাইপিং টেস্ট হয়। তো এইরকম তোমরা বিভিন্ন পোস্ট অনুযায়ী নিজেদের রিজিয়ন অনুযায়ী পোস্ট অনুযায়ী তোমরা তার এলিজিবিলিটি দেখে নিতে পারো। যেগুলোর স্যালারি বেশি সেগুলোর স্যালারিতে মোটামুটি গ্র্যাজুয়েশন লেভেলে যাচ্ছে, তার থেকে কম স্যালারিতে এইচএস, তার থেকে কম স্যালারি হচ্ছে ম্যাট্রিক। তুমি স্যালারি দেখেই বুঝে যাবে যে কোথায় কোনটা কিরকম তোমাদের ভ্যাকেন্সি হচ্ছে। বেশ কিছু ভ্যাকেন্সি এরকমও আছে যেখানে মাধ্যমিক লেভেলে ভ্যাকেন্সি কিন্তু বেতন বেশি, এরকমও কাজ আছে। তো ওরকম বিশাল ভেরিয়েশনস অফ তুমি এখান থেকে পোস্ট পাবে, প্রায় 8 পাতা ধরে পোস্ট আছে, 8 পাতা ধরে পোস্ট আছে। তো তোমরা অবশ্যই কিন্তু এটা দেখে নেবে। নেক্সট এবার আমরা চলে আসবো আমাদের এসএসসি ফেজ এক্সামের কি কি সুবিধা আছে সেগুলো যদি আমরা দেখি। ঠিক আছে, দেখে নাও, সেম সিলেবাস প্লাস সেম প্যাটার্ন, যেরকম এসএসসি সিজিএল সিএইচএসএল এমটিএস হয় সেরকমই প্যাটার্ন হবে। শর্টকাট, কেন বলছি শর্টকাট, কারণ নিজের পছন্দের পোস্টে তুমি যেতে পারবে। যারা বিশেষ স্নাতক বিষয়ে তোমরা মানে তোমরা স্নাতক হয়েছো বা গ্র্যাজুয়েশন করেছো, কারণ সেই বিষয় সবাই মিলে কিন্তু বা সবাই বেশিরভাগ কিন্তু গ্র্যাজুয়েশন হয় না বা হয়নি। তো সেক্ষেত্রে তোমার একটা অ্যাডভান্টেজ থাকছে। সিঙ্গেল এক্সাম হয়, 1 বছরে পোস্টিং হয়ে যাবে তোমার। 2023-এরটাই এবং 2024-এরটা এই বছর একবারেই বের করে দিয়েছে। কম্পিটিশন কম, কারণ অনেকেই এই ব্যাপারে জানে না এবং বুঝতে পারে না কোন পোস্টে অ্যাপ্লাই করবে। তো ওই জন্য কম্পিটিশনের ক্ষেত্রে কম, তুমি ধরে ধরে দেখে দেখে ওইগুলোতে তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে তুমি অবশ্যই কিন্তু পারবে। কাট অফ অন্যান্য এসএসসি পরীক্ষার তুলনায় অনেক কম হয়। বিশেষ বিষয় স্নাতকদের জন্য শর্টকাট আছে, এগ্রিকালচার, ফটোগ্রাফি, ইঞ্জিনিয়ার, অ্যাকাউন্টেন্সি, ইকোনমিক্স, জিওলজি, বিভিন্ন বিষয়ে তোমরা স্নাতক থাকলে তার জন্য বিশেষ বিশেষ পোস্ট রয়েছে। এবারে আরেকটা সুবিধা যেটা আমি এখনো বলিনি, সেটা হচ্ছে একজন ছেলে যদি সে গ্র্যাজুয়েশন হয় তাহলে সে মাধ্যমিক বা ম্যাট্রিকেও অ্যাপ্লাই করতে পারবে, সে এইচএসেও অ্যাপ্লাই করতে পারবে, সে গ্র্যাজুয়েশনেও অ্যাপ্লাই করতে পারবে। যে এইচএস ক্যান্ডিডেট সে এইচএসেও অ্যাপ্লাই করতে পারবে, আবার ম্যাট্রিকেও অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ পরীক্ষা তোমাদের 3টা আলাদা আলাদা হবে। ম্যাট্রিকের পরীক্ষা আলাদা, এইচএস এর পরীক্ষা আলাদা, গ্র্যাজুয়েশনের পরীক্ষা আলাদা। তো কেউ যদি চায় ম্যাট্রিকের জন্য পরীক্ষা দেবে, ফর্ম ফিল আপ ভরতে পারো। আবার যদি এইচএস এর জন্য আলাদা ফর্ম, আবার গ্র্যাজুয়েশনের জন্য আলাদা ফর্ম। যারা এইচএস হয়ে রয়েছে সেই এইচএস এবং মাধ্যমিকের জন্য আলাদা আলাদা করে 2টো পরীক্ষা দিতে পারে। তার মানে এখানে তোমাদের এক্সাম দেওয়ার চান্সও বাড়ছে, এক্সাম অ্যাটেম্পটের চান্স বেড়ে গেল, এর এক্সাম অ্যাটেম্পটের চান্স তোমার বেড়ে গেল। ক্লিয়ার? তাহলে এইটা কিন্তু একটা বিশেষ সুবিধা এসএসসি ফেজ এক্সাম। তুমি বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন কোয়ালিফিকেশনের জন্য তুমি আলাদা আলাদাভাবে পরীক্ষা দিতে পারছো। নেক্সট এবার আমরা আসছি ভ্যাকেন্সি।
ভ্যাকেন্সি যদি দেখে যে 2022 সালে 2065 ভ্যাকেন্সি ছিল, 2023-এ 5369, একটু বেড়ে গেছে, আবার কমে গেছে 2024 সালে। যদি অ্যাভারেজ বের করে তাহলে 3100 থেকে 4000-এর মধ্যে আমাদের কিন্তু এক্সপেক্টেড এইবারের ভ্যাকেন্সি আসতে পারে, এবং 4000 ভ্যাকেন্সি কিন্তু কম নয়। তুমি দেখতে পাচ্ছ প্রতিবারই কিন্তু কমছে বাড়ছে, এবার যেহেতু কমেছে তাহলে পরের বার অবশ্যই বাড়বে, এটাই ফেজ এক্সামের ট্রেন্ড তুমি ধরে নিতে পারো, এবং এইভাবে তুমি পড়াশোনা শুরু করে দিতে পারো এসএসসি ফেজ এক্সামের জন্য, কারণ ভালো একটা ভ্যাকেন্সি তোমাদের মধ্যে আছে, এবং তার সাথে এর ভেতরে ভেতরে যে সূক্ষ্ম সূক্ষ্ম পোস্টগুলো আছে যেগুলোর জন্য বিশেষ তোমার বিষয়ে স্নাতক হতে হবে, যারা বিশেষ বিষয়ে স্নাতক করেছো তারা অবশ্যই কিন্তু এক্ষেত্রে নিজেদের এই চেষ্টাটা করে দেখতে পারো এই পরীক্ষার জন্য। কাট অফ দেখে নাও 2022 থেকে 23 যদি কাট অফের আমি একটা ট্রেন্ডিং এনেছি। জেনারেল যেগুলো পোস্ট, যেগুলো নর্মাল যেগুলো পোস্ট হয়, যেখানে কোনো বিশেষ বিষয়ে স্নাতক হতে হয় না, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন লেভেলে, 10th এক্সামে হাইয়েস্ট কাট অফ গেছিল 155, তারপরে 12 পাসে হাইয়েস্ট কাট অফ গেল 174, গ্র্যাজুয়েশন লেভেলে হাইয়েস্ট কাট অফ গেছে 158। তো 12 প্লাসে কিন্তু কম্পিটিশনটা বেশি, তোমরা দেখতেই পাচ্ছ, যেহেতু এখানে কম্পিটিশন বেশি তাই কাট অফও তোমাদের বেশি এখানে। এবং 12 প্লাসের কোশ্চেনও অপেক্ষাকৃত মাধ্যমিক মানে ম্যাট্রিক এবং গ্র্যাজুয়েশনের তুলনায় একটু হলেও একটু ফ্লেক্সিবল হয়, মানে তুমি ধরে নিতে পারবে, কারণ যারা এতদিন ধরে এমটিএস, সিএইচএসএল, সিজিএল দিয়েছে তাদের কাছে কিন্তু ফেজ এক্সামের যে পরীক্ষা সেটা কিন্তু অচেনা হবে না। যারা নতুনবার পরীক্ষা দিচ্ছ 10th এক্সামে পরীক্ষাতে 10th লেভেলে বা 12th লেভেলে বা গ্র্যাজুয়েশন লেভেলে, তারাও প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখে তুমি বুঝে যেতে পারো যে পরীক্ষায় কোয়েশ্চেন তোমার কেমন আসতে চলেছে। স্পেশাল পোস্টের জন্য তুমি যদি দেখি কাট অফ, তাহলে মোটামুটি 70 থেকে, যেহেতু এখানে কম্পিটিশন কমে যাচ্ছে স্পেশাল পোস্টের জন্য, তো 70 থেকে 160 প্লাস অবধি আমরা ভ্যাকেন্সি দেখতে পেয়েছি এই 2022 থেকে 23-এর মধ্যে। তো এই বছর যদি তুমি টার্গেট করতে চাও তাহলে তোমাকে 12 প্লাসের জন্য 180, 10th প্লাসের জন্য 160 এবং গ্র্যাজুয়েশনের জন্য 170, এই টার্গেট করে তুমি এগোতে পারো। যারা বিশেষ বিষয়ে স্নাতক হিসাবে তোমরা অ্যাপ্লাই করবে তারা কম কাট অফ ধরে চলতে পারো, তোমাদের কাট অফ কমই আসে। এবারে আমরা আসি সিলেবাস এবং এক্সাম লেভেল। দেখো, ম্যাথ, রিজনিং, ইংরেজি এবং জিকেজিএস আসবে, যার মধ্যে রিজনিং খুবই ইজি আসে। তোমরা যেটা টিয়ার 1-এর যেটা লেভেল, তোমাদের এসএসসি, এমটিএস, সিজিএল, সিএইচএসএল এর টিয়ার 1 যে লেভেলের রিজনিং থাকে সেগুলোই তোমাদের আসবে, বাইরে থেকে কিচ্ছু আসবে না। ম্যাট্রিক লেভেলের 10th যেটা আমাদের পরীক্ষা হয় তার জন্য এমটিএস এর যে সেশন 1-এর সিলেবাস এবং যে লেভেল সেই একই লেভেলের পরীক্ষা হবে। ইংরেজিতে শুধুমাত্র ক্লোজ টেস্ট আসবে, রেস্ট ইজ সেম, বাকিটা পুরোপুরি সেম, যেরকম সিজিএল, সিএইচএসএল এ আসে সেরকমই, বা এমটিএস এ আসে। এখানে ক্লোজ টেস্ট এমটিএস এর জন্য ক্লোজ টেস্টই থাকবে, মানে মাধ্যমিক লেভেলে শুধু ক্লোজ টেস্ট পাবে। হায়ার সেকেন্ডারিতে সিএইচএসএল টিয়ার 1-এর যে সিলেবাস এবং লেভেল সেই অনুযায়ী পরীক্ষা হবে, কোয়েশ্চেন সেরকম সেট আপ হবে। ইংরেজিতে ক্লোজ টেস্ট এবং রিডিং কম্প্রিহেনশন দুটোই থাকবে, রেস্ট ইজ সেম। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় হয় ক্লোজ টেস্ট নয়তো রিডিং কম্প্রিহেনশন যে কোনো একটা আসে, এবং আসলে এগুলো 5 নম্বর করে 5টা করে আসবে, ঠিক আছে। নেক্সট, তোমাদের গ্র্যাজুয়েশন লেভেলে সিজিএল টিয়ার 1 সিলেবাস এবং লেভেল থাকবে। ইংরেজি হচ্ছে আরসি বা ক্লোজ টেস্ট, 10th লেভেল ফ্রম অল এক্সামস এবং জিকেজিএস মডারেট, পিওয়াইকিউ, সিবিএসসি, এবং 10th লেভেলের যে জিকেজিএস তোমরা পড়ো সেইটা হিসেবে তোমাদের পড়তে হবে, কারণ জিকেজিএস এখন এসএসসিতে ভালো লেভেলের আসছে, মডারেট লেভেলের আসছে। এবং ম্যাথ 10th প্লাস লেভেলের আসবে অল এক্সামের জন্য, যে কোনো এক্সামে যে ম্যাথটা আসবে সেটা 10th এক্সামের বা মাধ্যমিক লেভেলেরই আসবে। তবে কিছু কিছু যে গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে বা সিজিএল লেভেল বা সিএইচএসএল লেভেলের ক্ষেত্রে কিছু কিছু সময় তোমাদের পারমুটেশন এবং কম্বিনেশন থেকে অঙ্ক দিয়ে দেয়, পারমুটেশন এবং কম্বিনেশন, ঠিক আছে, পারমুটেশন, কম্বিনেশন বা প্রবাবিলিটি থেকে অঙ্ক দেয়। ওকে, ট্রিগোনোমেট্রি থেকে অঙ্ক থাকবে, ট্রিগোনোমেট্রিতে তোমাদের এইচএসেও তোমরা যেগুলো পড়েছো সেই টাইপের ট্রিগোনোমেট্রি থাকবে, ট্রিগোমেট্রি তোমাদের চলে আসতে পারে, সেগুলো শুধুমাত্র 12 প্লাস এবং সিজিএল এর মধ্যেই থাকবে, এগুলো মাধ্যমিক লেভেলে যাবে না। প্রবাবিলিটির অঙ্ক থাকতে পারে, এগুলো সিজিএল বা সিএইচএসএল এই থাকে, এই 1-2টো অঙ্ক থাকে, 1-2টো প্রশ্ন, তার বেশি নয়। এবারে তোমাদেরকে বলি যে আমরা যে মার্কস ক্যালকুলেশন করেছি এইখানে তোমাদের নেগেটিভ মার্কিং হচ্ছে 0.5, এটা হচ্ছে নেগেটিভ মার্কিং, মানে তুমি যদি একটা ভুল করো 0.5 মাইনাস খাবে, এবং এখানে প্রত্যেকটা নম্বর হচ্ছে 2 করে, বুঝতেই পারছো প্রত্যেকটা কোয়েশ্চেনের নম্বর 2, 0.5 মাইনাস হচ্ছে নেগেটিভ মার্কিং। তো দেখতে পাচ্ছ যে আমাদের কিন্তু এসএসসি ফেজ এক্সাম কিন্তু বিশেষ একটা সুযোগ নিয়ে এসছে, যেখানে তুমি যদি নাম উঠিয়ে নিতে পারো বা পরীক্ষায় পাসটা করে যেতে পারো, তাহলে আরো বিভিন্ন এসএসসি পরীক্ষা যেগুলো আসছে সেগুলোর সাথে সাথে তুমি এই পরীক্ষার জন্য নিজেদের একটা সিট তৈরি করে নিতে পারো। অনেকেই পরীক্ষা দেয় না, তো অবশ্যই কিন্তু সবাই কিন্তু ফর্মটা ফিল আপ করে দেবে। এবং তোমরা যদি চাইছো যে স্যার এর জন্য কোথা থেকে পড়বো,
তো তোমাদেরকে সিলেবাস আমি দেখিয়ে দিয়েছি যে কোথা থেকে তোমাকে পড়তে হবে, যেরকম তোমরা এসএসসি পড়াশোনা করো সেই পড়াশোনাটাই রাখতে হবে। যদি তোমরা আমাদের চ্যানেলে ফ্রি ক্লাস করতে চাও তো রোজ দিন সন্ধ্যে 6টার সময় আমাদের এখানে ইংরেজি ক্লাস হয়, দুপুর 12টার সময় রিজনিং, 11টার সময় অঙ্কের ক্লাস হয়, এবং জিকে জিএস এর ক্লাস আমাদের তুমি চ্যানেলে ভর্তি পাবে। আমাদের জিকে জিএস এর 3জন টিচার আমাদের জিকে জিএস পড়াচ্ছেন, তো সেখান থেকে তোমরা পড়ে জিকে জিএসটা এবং কারেন্ট অ্যাফেয়ার্সটা তৈরি করে নিতে পারো। প্রত্যেকটা পরীক্ষা তুমি যদি ফেজ এক্সাম দিচ্ছ, যখন তুমি ফেজ এক্সাম দিচ্ছ মনে করে নেবে যে তুমি এই পরীক্ষাগুলো তুমি দিতে পারবে, কারণ একই পড়াশোনা। ওকে, তো এতগুলো পরীক্ষার তুমি পড়াশোনা করে নিতে পারছো। স্যার কোথায় পাবো এতগুলো পড়াশোনা? যদি তুমি চাইছো স্যার আমি 10th এবং 12 প্লাসের পোস্টের জন্য পড়াশোনা করব, তাহলে তোমার জন্য রয়েছে এসএসসি এক্সাম 10th এবং 12 প্লাস জবস, বাংলায় পরীক্ষা, বাংলায় প্রস্তুতি। তবে হ্যাঁ, কারণ কি এখানে এসএসসি সিএইচএস এর এমটিএস এবং জিডি কনস্টেবল এইগুলো তোমাদের বাংলায় হয়। ফেজ এক্সাম, স্টেনো, দিল্লি পুলিশ এগুলো বাংলায় হয় না, এগুলোতে ইংরেজিতে হয়। তবুও তোমরা 12 প্লাস লেভেলের পড়াশোনা তোমরা এখানে করতে পারবে। 20 মাস থেকে স্টার্ট হয়েছে এই ব্যাচটা। এই ব্যাচে তোমরা অ্যাডমিশন ফি দেখে নাও 1346 টাকা, Y210 এই কোড দিয়ে নিলে অ্যাডমিশন ফি আছে 1346, প্রচুর কমে দেওয়া হয়েছে। এবং তোমরা অ্যাডমিশনের জন্য এই নাম্বারে কল করতে পারো। আর যদি বলো স্যার আমরা গ্র্যাজুয়েশন লেভেলে, ফেজ এক্সামে গ্র্যাজুয়েশন লেভেলে আমরা পড়াশোনা করতে চাই, গ্র্যাজুয়েশন লেভেল, এইখানে আসলে তোমার 10 প্লাস 12 প্লাস গ্র্যাজুয়েশন সবগুলোই তোমার কভার হয়ে যাবে। কারণ এখানে তুমি পাচ্ছ 800 ঘন্টা লাইভ ক্লাস, তার সাথে প্লাস ভিডিও পেয়ে যাচ্ছ, 400 খানা টেস্ট সিরিজ পাচ্ছ। টেস্ট সিরিজ না দিলে তুমি এই পরীক্ষা পারবে না, তোমাকে রোজ দিন টেস্ট সিরিজ দিতে হবে, মক টেস্ট সলভ করতে হবে। 6 খানা হার্ড কপি বই তোমার বাড়িতে চলে যাবে, যেগুলো এসএসসি সমস্ত পরীক্ষাকে কভার করছে। এবং তার সাথে সাথে তোমরা এখানে যে ভিডিও ক্লাসেসগুলো যেগুলো পাচ্ছ তার মধ্যে টাইপিং ক্লাসও কিন্তু তোমরা পেয়ে যাবে। এই দুটোতেই তোমরা টাইপিং ক্লাস পাবে এবং প্রিভিয়াস ইয়ার পেপার পুরোপুরি সলভ পাবে আমাদের এখানে। তোমরা অ্যাডমিশন ফি এখানে 3175 একদমই নয়, আজকে এই প্রাইসটা নেমে গেছে 3001, এবং তোমরা পাচ্ছ ডবল ভ্যালিডিটি। অর্থাৎ আজকে তোমরা যদি নাও একই প্রাইসে, তোমরা যদি আজকে অ্যাডমিশন নিলে তাহলে তোমরা 1 বছরের ভ্যালিডিটির জায়গায় 2 বছর ধরে এই ব্যাচে পড়তে পারবে। 2 বছর, 2 ইয়ার ভ্যালিডিটি, 2 বছর ধরে তোমরা এগুলো সব অ্যাক্সেস করতে পারবে। টেস্ট সিরিজ ক্লাস, ভিডিও ক্লাস, টাইপিং টেস্টের ক্লাস, মানে আমাদের যেগুলো টেস্ট সিরিজ ভালো ভালো যেগুলো নতুন আমরা অ্যাড করব সেগুলো তোমরা অ্যাক্সেস করতে পারবে। ডিসকাউন্ট কোড Y210 দিলে তোমরা 3001 টাকায় পেয়ে যাবে। 3001 টাকা, 3001 টাকায় তোমরা 2 বছর ধরে এসএসসির পড়াশোনা করতে পারবে। হার্ড কপি বই পেয়ে যাচ্ছ, ম্যাটেরিয়াল পেয়ে যাচ্ছ, 400 টেস্ট সিরিজ, 800 ঘন্টা লাইভ ক্লাস এবং ভিডিও। এইখানে তোমরা পাবে 160 আওয়ার্সের লাইভ ক্লাস এবং তার সাথে ভিডিও, এবং তার সাথে 297 টেস্ট, 297 খানা টেস্ট পাবে নতুন প্যাটার্নের, এবং 29 খানা ইবুক। এই ইবুকগুলো খুবই কাজের ভাই, নিজের ফোনেই পড়তে পারবে, প্রিন্ট আউট করতে পারবে না, কিন্তু নিজের ফোনেই পড়তে পারবে। এবং এই বইগুলো তোমার এই যে 6 খানা হার্ড কপি যে বইগুলো দিচ্ছি তার থেকেও বেশি বই এই ইবুকে তোমরা পেয়ে যাচ্ছ, যারা যারা তোমরা 10 প্লাস এবং 12 প্লাস জবের এই ব্যাচে আসবে। যে ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, গ্র্যাজুয়েশন প্লাস 12 প্লাস মাধ্যমিক এই ব্যাচে, এখানে তুমি পুরো 0 থেকে হিরো লেভেল অবধি পড়ে নিতে পারবে। এখানে শুধুমাত্র 10 প্লাস 12 প্লাসের যেগুলো আমাদের লেভেল আছে সেরকমই পড়ানো হবে। এগুলোর জন্য তোমরা অ্যাডমিশন নাম্বারে কল করে নিতে পারো, তোমার যে ব্যাচে ইচ্ছা সেই ব্যাচে অ্যাডমিশন নিতে পারো, নয়তো আমাদের ইউটিউবের ক্লাসেও ক্লাস করতে পারো ফ্রিতে। সেশনটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সেশনটাকে শেয়ার করবে। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে এই পরীক্ষা নিয়ে তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই করে বলে দেবে। কেমন লাগলো তোমাদের সেশনটা অবশ্যই বলবে। সাবস্ক্রাইব করে নেবে আমাদের ফ্রি ক্লাসেসগুলো পাওয়ার জন্য এবং এরকম আরও আপডেটেড ইনফরমেশন পাওয়ার জন্য। শেয়ার অবশ্যই করবে এবং লাইক করতে কিন্তু একদম ভুলবে না। তোমাদের জন্য আমরা আনছি আরও অনেক অনেক নতুন নতুন চাকরির খবর, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এবং তোমরা অবশ্যই, আমি চাইবো যে এই বছরে যতগুলো পরীক্ষা হবে সবগুলোতেই তোমরা যেন বসতে পারো এবং তোমরা ভালো ফল আনতে পারো। আজকে এতটাই, চলো গুড বাই, অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম।